নমস্কার, শুভ সন্ধ্যা। এখানে যারা আজকে আমরা সমবেত হয়েছি সবাই আমার আত্মীয়, সবাই আমার আপনজন। আলাদা করে বলার কিছু নেই, যেটা বলার সত্যি এটা একটা সুখের মুহূর্ত। আমার বাবা শ্রীযুক্ত জওহরলাল গোস্বামী দীর্ঘদিন ধরে লিখে চলেছেন এবং বাবা মূলত গীতিকার এবং সুরকার। 100টিরও বেশি গান রয়েছে বাবার নিজের কম্পোজ করা। আর তারই ফাঁকে ফাঁকে বাবা যখন কবিতা লেখেন ছন্দ মিলিয়ে, বাবার খুব নিভৃত একটি ইচ্ছে ছিল, মনের ভেতরে সেটি সুপ্ত ছিল, যদি সেটি কোনোদিনও বইয়ের আকারে প্রকাশ হয়। তো খুব তাড়াহুড়োর মাঝখানে মাত্র 55টি কবিতা নিয়ে বাবা নিজে যা ভাবেন, যা উপলব্ধি করেন, সে কথাগুলোই কবিতামালা হয়ে উঠেছে। সেগুলো নিয়ে একটি বই প্রকাশিত হয়েছে, সেটি আজকে আনুষ্ঠানিকভাবে আমরা প্রকাশ করব এবং শুরু করব আমাদের সেই চিরন্তন যে আশ্রয় বিশ্বকবির গীতাঞ্জলি থেকে একটি উচ্চারণের মধ্য দিয়ে। অন্তর মম বিকশিত কর, অন্তর তরুণে নির্মল কর, উজ্জ্বল কর, সুন্দর কর হে, জাগ্রত কর, উদ্যত কর, নির্ভয় কর হে, মঙ্গল কর, নিরলস নিঃসংশয় কর হে, যুক্ত কর হে সবার সঙ্গে, মুক্ত কর হে বন্ধু, সঞ্চার কর সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিস্পন্দিত কর হে, নন্দিত কর, নন্দিত কর, নন্দিত কর হে, অন্তর মম বিকশিত কর, অন্তর কর হে। এরপরে আমরা যাব অন্ধকার থেকে আলোয় যাওয়ার কবিতা মনীষ ঘটকের যে মনি। এই অবসরে এখানে কাব্যদীপটা এমনই একটি পাঠাতন যেখানে আবৃত্তির সঞ্চালনা, অভিনয়, শ্রুতি অভিনয় এগুলি নিয়মিত চর্চা হয়। কাব্যদীপের সঙ্গে যারা যুক্ত রয়েছেন নিবিড়ভাবে, তাদের মধ্যে কয়েকজন আজকে আমাদের এখানে উপস্থিত, আমার আত্মীয়। তারা প্রতিদিনই তাদের সঙ্গে নিয়মিত দেখা এবং সাংস্কৃতিক চর্চা, এবং কাব্যতীর্থ নামটিও বাবার দেওয়া। সুতরাং আজকের এই বিশেষ দিনে তাদেরকে পাশে পাওয়া আমার আরেক পাওয়া। জীবন অন্ধকার কোথায় পালালো, সৌর নয়, চান্দ্র নয়, এ কেমন আলো, ছোট বড় অগণন গ্রহ তারা কত, সবাই জ্বেলেছে দ্বীপ যার ছিল যত, অকল্পেও মহাশূন্যে তারই জ্যোতি ধারা, একে যায় একসাথে দুটির ইশারা। ও ভূর্ভুবঃ স্বাহা। আলোর মালাতে পৃথিবীও চায় প্রাণ প্রদীপ জ্বালাতে, আপন মশাল হাতে হয়ে সহচারী, হতে নবসৃজনে পথের দিশারি। এ মাটির তুমি আমি সুপ্ত মৃত প্রাণ, পলকে প্রদীপ্ত হয় জানায় আহ্বান। খোঁজো কোথা মর্ত বুকে গুপ্ত দীপাধার, জলে দ্বীপ বাজে শঙ্খ পালায় আধার।
জলে দ্বীপ বাজে শঙ্খ পালায় আধার, জলে দ্বীপ বাজে শঙ্খ পালায় আধার। এই ঋক উচ্চারণের মধ্য দিয়ে আমরা শুরু করব আমাদের আজকের আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠান। বাবা বহুদিন আগে একটি গান রচনা করেছিলেন, যেটি আমাদের তখন চড়কতলায় আমাদের অনুষ্ঠান হতো এবং সবাই মিলে সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করা হতো। পিসি রয়েছে এখানে, পিসি, বাবা, গুড়গুড়ি পিসি সবাই মিলে এই গানটি সেই অনুষ্ঠানে উদ্বোধন সঙ্গীত রূপে গাওয়া হয়েছিল। আজকে এখানে মহাশ্বেতাদি রয়েছেন, কাব্যতীর্থের আরও একজন মা রয়েছেন, সবাই মিলে আজকে পিসি গলা মেলাস যতটুকু মনে আছে, হ্যাঁ বুঝতে পেরেছি, সবাই মিলে বাবার লেখা এই গানটি দিয়ে আজকে আমাদের সূচনা সঙ্গীত হবে, তারপরে আমরা বই প্রকাশে যাব। আমরা সবাই গান গেয়ে যাই মন মাতানো ছন্দে, সবার প্রাণে লাগুক পরশ হিল্লোল আনন্দে। আমরা সবাই গান গেয়ে যাই মন মাতানো ছন্দে, সবার প্রাণে লাগুক পরশ হিল্লোল আনন্দে। প্রাণীর সারা পেয়েছি আজ জীবনের জয়গানে, প্রাণীর সারা পেয়েছি আজ জীবনের জয়গানে। খুশির আবেগে যায় যে হারি মুক্ত কুসুম কাননে, শূন্যে পাখিরা করেছে রঙ্গ হেলে দুলে নাচে ছন্দে, শূন্যে পাখিরা করেছে রঙ্গ হেলে দুলে নাচে ছন্দে। আমরা সবাই গান গেয়ে যাই মন মাতানো ছন্দে, সবার প্রাণে লাগুক পরশ হিল্লোল আনন্দে। আমরা নই গোপালের পুতুল, জানি যে ভালোবাসতে, অমৃত হলো এই প্রাঙ্গণ মরমিয়া গান হাসিতে। আমরা নই গোপালের পুতুল, জানি যে ভালোবাসতে, মুখরিত হলো এই প্রাঙ্গণ মরমিয়া গান হাসিতে। সারা বেলা কাজের শেষে একটু হাসি গান, গানের এই মাধুরী নিশায় ভরে উঠুক প্রাণ। সারা বেলা কাজের শেষে একটু হাসি গান, গানের এই মাধুরী নিশায় ভরে উঠুক প্রাণ। মালিন্য সব যাক না ধুয়ে বকুল ফুলের গন্ধে, মালিন্য সব যাক না ধুয়ে বকুল ফুলের গন্ধে। আমরা সবাই গান গেয়ে যাই মন মাতানো ছন্দে, সবার প্রাণে লাগুক পরশ হিল্লোল আনন্দে, সবার প্রাণে লাগুক পরশ হিল্লোল আনন্দে। কত বছর আগে লেখা বাবা গানটা? কত বছর আগে রে? বছর 30 তো হবে, বছর 30-35 বছর আগে, 82-83 সনে। বেশ, সেই সময় লেখা এবং সুর করা। এবার আমরা বই প্রকাশে যাব, 40-এর উপরে, একদমই তাই। স্যার, আমাদের শ্রদ্ধার এবং আমার শিক্ষক জীবনের এবং ব্যক্তি জীবনের আদর্শ পুরুষ যিনি দুজন রয়েছেন, একজন আমার কাকামণি ডক্টর পান্নালাল গোস্বামী, তিনি অনেক দূরে এখন আসামে, আরেকজন রয়েছেন শ্রী চন্দন চৌধুরী। স্যার আজকে এসেছেন, এটা আমার কাছে বিরাট পাওয়া, আমাদের সবার কাছে। আমি অনুরোধ করব স্যারকে বইটি যদি প্রকাশ করেন। স্যার,
বইটির নাম জাগৃতি। তার কারণ হচ্ছে বাবা যে অনুভবের মধ্যে দিয়ে যান, সবকিছু ভালো হোক, সুন্দর হোক, আমাদের মন ও মনন, তারই অভিভাবনা রয়েছে বইটিতে। এবং সামনে যে আঁকা, সেটি বাবার কাছে গল্পটা শুনবো। আমার ঠাম্মা বোধহয় পঞ্চপল্লব দিয়ে পুজোর সময় ব্রতের সময় এটি ব্যবহার করতেন, সেটি বাবার স্মরণে ছিল, সেটিকে বাবা খাতায় এঁকেছিল, সেখান থেকে স্ক্যান করে বাবারই আঁকা এটা, এবং এটা এখানে প্রচ্ছদ হিসেবে রাখা হয়েছে। এবং আমি অনুরোধ করব স্যারকে দু এক কথা বলার জন্য। স্যার, হ্যাঁ হ্যাঁ, একে ধরো ধরো। স্যার, স্যারকে তুমি এটা দাও, হাতে তুলে দাও স্যারকে এটা। আমি সবার জন্য বই আমি দিয়ে দেবো। মানে এরকম একটা অনুষ্ঠান মানে আজকের দিনে ভাষা হারিয়ে ফেলে আর কি। আমি ভাষা হারিয়ে ফেলছি, মানে আপ্লুত, ওভারওয়েলড উইথ জয় অ্যান্ড হ্যাপিনেস। মনন আমার কাছে খুব গর্বের মেয়ে, একটা অত্যন্ত, মানে আমি অনেকের কাছে গল্প করেছি, মানে আমার বন্ধু বান্ধব, পরিবারের আত্মীয় স্বজন, মননের নাম সবাই জানে। ওর মানে লেখা, ওর আবৃত্তি আমার অফিসের বন্ধু বান্ধবরা সবাই জানে, এবং পরিচিত আত্মীয় স্বজনরাও জানে। প্রচুর পাঠিয়েছে ওর আবৃত্তি এবং লেখা। অত্যন্ত মনন নামটাই মননশীলতার সাথে যুক্ত আর কি। সত্যিকারের এরকম নামের সাথে চিন্তার যে মিল হয় এতখানি খুব কম আছে। দাদাভাই আমাদের কাছে খুব প্রিয় মানুষ, এবং অত্যন্ত কঠোর সংগ্রামের মধ্য দিয়ে উনি সংসার প্রতিপালন করেছেন। এবং বৌদিও যে কিভাবে পাশে থেকেছেন, মানে সহধর্মিনী যদি পাশে এরকম না পেতেন দাদাভাই, এত লেখাও হতো না, এতখানি সংগ্রামও করতে পারতেন না। কারণ আমি জানি তিনি চাকরি করতেন মেটাল বক্সে, এবং দীর্ঘদিন বন্ধ ছিল মেটাল বক্স। এবং আমি একটা সময় প্রচুর পড়াতাম, প্রচুর। সেই সময় মেটাল বক্সের অনেক ছাত্রছাত্রী পড়িয়েছি, এবং 80-র দশক, 90-এর দশকে, 80-র দশক একবার বন্ধ হলো 83-84 সালে, 83 সালে। তারপরে আবার 90-এর দশকেও বন্ধ হলো আর কি, একেবারেই 87-তে। তো আমি সেই সময় অন প্রিন্সিপাল আর কি, বন্ধ কলকারখানার প্রচুর শ্রমিকের, মানে প্রচুর মানুষের ছেলেমেয়েরা আমার কাছে পড়েছে। আমি বলা থাকতো আমার প্রাক্তন ছাত্রছাত্রীদের যে যদি কোনো এরকম বন্ধ কলকারখানার শ্রমিকদের বা মানুষের কোনো সন্তান থাকে, কেউ নেই, আমার কাছে পাঠিয়ে দেবে, আমি পড়াবো তাদের। তো সেই জন্য আমি জানি কি কঠোর পরিশ্রম, কঠোর সংগ্রামের মধ্য দিয়ে মননকে তারা বড় করেছেন। তাদের চিন্তা চেতনায়, বাবা মার চিন্তা চেতনায় সমৃদ্ধ না হলে সন্তান কখন এরকম মানবিক, এত সৃজনশীল হতে পারেন। আমি খুব গর্বিত দাদাভাই বৌদির জন্য। তো আমার আজকের এই মুহূর্তটা আমার কাছে, আমি ডায়েরি লিখি রেগুলার, এটা আমার ডায়েরিতে থেকে যাবে। আজকে পেজটা থাকবে মননকে নিয়ে, দাদাভাইকে নিয়ে রাত্রিরে। তো যাই হোক, আমি আজকের দিনটা পড়ছি। হ্যাঁ, আমি দুটো লেখা পাঠ করছি, আমার নিজের লেখা। এই অনুষ্ঠানে একটা আমার লেখাটা পাঠ করেই আমি আমার বক্তব্য শেষ করব। ছন্ন ছাড়া ভিখারি। আমি একবিংশ শতাব্দীর ভিখারি। চাল ডাল জামা কাপড় টাকা পয়সা কিছুই চাই না আমি। মনের ভিক্ষা পাত্র নিয়ে বেরিয়েছিলাম ভোরবেলা। আদিগন্ত নীল আকাশের দিকে বাড়িয়ে দিয়েছি মানুষ ভিক্ষা পাত্র। আকাশ দেবে আমায়,
দেবে তোমার একটু ঔদার্য। ধীর পায়ে পাহাড়ের কাছে গিয়ে ভিক্ষা পাত্র বাড়িয়ে দিয়ে বলেছি, দেবে পাহাড়, দেবে তোমার একটু দার্ঢ্য। নদী আমাকে দেখেই খিলখিল করে হেসে এগিয়ে যায়। আমি দুষ্টু নদীকে ডেকে বলি, দেবে নদী, দেবে আমায় একটুখানি তোমার বহমানতা। পড়ন্ত বেলায় ঘুরতে ঘুরতে আমি যখন অরণ্যের কাছে পৌঁছাই, ভিক্ষের বাটি বাড়িয়ে ধরতে মনে জাগে দ্বিধা। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে এক গভীর যন্ত্রণায়। অরণ্যের মাঝে দেখি ছড়িয়ে পড়ে আছে খুন হয়ে যাওয়া গাছেদের অস্থি পাঁজর। কি করে চাইব ভিক্ষা অরণ্যের কাছে? শোকস্তব্ধ বিভাবক মহিরুহগণ আমার দিকে ঠায় চেয়ে থাকে। এক সময় সংকোচ কাটিয়ে ওদের দিকে মনের ভিক্ষার ঝুলি বাড়িয়ে নম্রভাবে বলি, হে জীবনদাতা, দেবে আমায়, দেবে নিঃস্বার্থ আত্মত্যাগের প্রেরণা। পশ্চিম দিগন্তে অস্তায়মান সূর্যের দিকে ভিক্ষার থালা বাড়িয়ে দিয়ে বিনম্র মিনতি জানাই, হে বিভা বসু, দাও আমায়, দাও একটুখানি তোমার নির্মোহ আলোক দুটি। সন্ধ্যায় বাড়ি ফিরে মানুষ ভিক্ষা পাত্র ভাবনার মেঝেতে ঢালতেই দেখি চারপাশে ছড়িয়ে পড়ল দান্দিকতার অসংখ্য টাটকা বীজ। সুন্দর তুমি, এটা একটা লেখার প্রেক্ষাপট আছে, একটু বলে নিলে ভালো হয়। তো আমি তখন খুব অল্প বয়স থেকেই পড়াই, মানে সংসারকে টানাটানি দেওয়া, বা রিটায়ার করে গেছেন এই সময় কি করব, মানে 12 থেকে 14 ঘন্টা পড়াতাম দিন। বিশাল পরিবার আমাদের, প্রচুর দেনা ছিল বাবার, চারদিকে সেগুলো শোধ করতে হয়েছে পড়িয়ে। তো একটি বাড়িতে পড়াতে গেলাম, গুঞ্জনদা আমাদের খুব প্রিয় শিক্ষক, তিনি আমাকে বললেন, চন্দন পড়াবে, দুটি মেয়ে আছে। তো পড়াতে গেলাম, তারা খুব মানে মধ্য উচ্চবিত্ত আর কি, এবং যা হয় বললাম বাবা মায়ের মধ্যে রিফ্লেক্ট হয় আর কি সন্তান। তো সেখানে পড়ানোর পরে পড়াতে কন্টিনিউ করতে পারিনি। পড়ানোর পরে পড়াতে গিয়ে দেখছি তারা খাটে বসতো, আমি চেয়ারে বসে আছি। তো ওদেরকে টেস্ট পেপার করতে দিয়েছি। একটি মেয়ে 12-এ পড়ে, একটি 8 কি 9-এ পড়ে। তো হঠাৎ আমার পারমিশন না নিয়ে ছোট মেয়েটা নেমে গেল। মেয়ে দুটোই খুব সুন্দর দেখতে, এবং সুন্দর হিসেবে তারা খুব কনসাস, ভেরি মাচ কনসাস। আমার পারমিশন না নিয়ে খাট থেকে নেমে গেল। নেমে তারপরে আমার পিছন দিকটা ওদের ব্যালকনি বারান্দা, রাস্তার ধারি বাড়ি। তো ওদের কাজের যে বাসন মাজে ভদ্রমহিলা, তিনি ভিতরে তখন বাসন মাজছেন। আমি তো কিছু জানি না, তো ওই লক করে দেয়, রাস্তার ধারে বারান্দার তালা দেওয়া রয়েছে। দেখি ও পিছনে যেতেই আমি তাকিয়েছি, যে পিছনে গেল, তাকিয়ে দেখছি ওই বাচ্চাটা, তখন বাচ্চাটার বয়স কত হবে জানেন? 6 মাস, মানে হাঁটতে জানে না, হামাগুড়ি দেয়। ওই কাজের ভদ্রমহিলা বাচ্চাটাকে বারান্দায় রেখে দিয়ে তুমি বাসন মাজছে। ওই মেয়েটি ওই আপনার চৌকাঠ পেরিয়ে ঘরে ঢুকে গেছে, লক্ষণের গণ্ডি, চৌকাঠ পেরিয়ে ঢুকে গেছে। এই মেয়েটি ওই বাচ্চাটাকে ধরে জাস্ট ছুঁড়ে ফেলে দিল আমার চোখের সামনে বারান্দায়। বাচ্চাটা টাকাস করে গিয়ে পড়লো দেয়ালে, মাথাটা, চিৎকার করে কাঁদতে শুরু করলো, হাউ চিৎকার করে কাঁদছে তার সরে। মা ছুটে এলো, ছুটেছে, কি হয়েছে? মাকে মেয়েটি ধমকাচ্ছে, তোমাকে বলেছি না যেন চৌকাঠ পেরিয়ে বারান্দায় ঘরে না ঢোকে, বারান্দায় যেন থাকে, তুমি কেন ওকে এরকম ভাবে রেখেছো? ও কেন চৌকাঠ পেরিয়ে ঢুকেছে? বাচ্চাটা শিশু, 6 মাস বয়স, হাঁটতে পারে না, ট্রলিং ও ছিল, হামাগুড়ি দিচ্ছিল তখন। আমি যে কি কষ্ট পেয়েছিলাম, ছেলে হলে হয়তো কাটিয়ে চড় মারতে পারিনি মেয়েগুলো। তো যাই হোক, অসম্ভব দগ্ধ হয়েছি, পড়াতে পারিনি, এখন ছেড়ে দিয়েছিলাম আলটিমেটলি। তো সেই মেয়েটির কথা মনে রেখে আমার এইটা লেখা কবিতাটা। সুন্দর তুমি, সুন্দরের সংজ্ঞা দিয়েছি আমি।
তুমি যখন ঝলমলে পোশাকে দীপ্ত ভঙ্গিতে হেঁটে চলেছিলে রাজপথ দিয়ে, তখনও নয়। তুমি যখন খোলা ছাদে বৃষ্টি ভিজতে ভিজতে গাইছিলে রবি ঠাকুরের গান, তখনও নয়। তুমি যখন নির্মল ভোরে আলতো হাতে তুলছিলে দোপাটি টগর জুঁই, তখনও নয়। তুমি যখন নির্জন দুপুরে একাগ্র মনে পড়ছিলে শ্রীজাতর কবিতা, তখনও নয়। তুমি যখন বন্ধুদের সাথে গল্প করতে করতে লুটিয়ে পড়ছিলে অনাবিল হাসিতে, তখনও নয়। তুমি যখন ভর দুপুরে এক অচেনা বৃদ্ধকে পরম মমতায় হাত ধরে পার করে দিলে ব্রাবণ রোড, একমাত্র তখনই আশ্চর্য সুন্দর দেখালো তোমাকে। যে সুন্দরের সংজ্ঞা পেলাম, সুন্দর সত্যি এমন সবাই সংঘমিত্র হয়ে থাকার মধ্যেই বোধহয় সৌন্দর্যের বীজ লুকিয়ে আছে। বাবার বইতেও সে কথা বারবার বলা রয়েছে। আমি এই প্রসঙ্গে একটুখানি আমার দাদুর নাম উচ্চারণ করব। শ্রীহট্টের দাদু ছিলেন প্রখ্যাত কীর্তন শিল্পী এবং স্বর্গীয় যশোদানন্দন গোস্বামী, এবং আমার দাদুর যে ছোট ভাই, কনিষ্ঠ ভাই, আমি সোনদাদু ডাকতাম, স্বর্গীয় রাধিকা রঞ্জন গোস্বামী, এবং তারাও দুজনেই প্রখ্যাত কীর্তন শিল্পী। এবং সেই ধারাস্রোতে বাবা গান লেখা, গান সুর যোজনা করা আজকে সবার কাছে পৌঁছে যাবে। আপনারা পড়বেন এবং কেমন লাগলো জানাবেন, বাবা তাতে আনন্দ পাবে। এবং মায়ের কাছে আমি দু এক কথা শুনবো, তারপর আমরা আবার আবৃত্তিতে যাব বাবার লেখা কবিতায়। মা, তুমি বলো। স্যার যেটা বললেন একদম ঠিক কথা। যে অবস্থার মধ্যে দিয়ে জীবন গেছে, তাতে মা যদি বটগাছ হয়ে না থাকতো তাহলে আমরা আশ্রয় পেতাম না। তো মায়ের কথা শুনবো একটু, ছোট্ট দু এক কথা। সত্যি আজকের দিনটা ভীষণ ভালো লাগছে। যারা এসছেন, উপস্থিত হয়েছেন, প্রত্যেককে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আর প্রত্যেকেই আমার অতি প্রিয়জন, অতি কাছের জন। কাজে আর নতুন করে কি বলবো, খুব ভালো লাগছে। আর সত্যি আমাদের বিবাহিত জীবন 52 পেরিয়ে 53 চলছে। প্রচুর চড়াই উতরাই পার করে স্যার যেটা বললেন, স্যার জানেন, স্যার তো খুব কাছের, কাজে স্যার জানেন যে খুব পার করে আজকে এই প্রান্তে এসে দাঁড়িয়েছি। তার বাবার, মননের বাবার একটা সুপ্ত বাসনা ছিল, কোনোদিন প্রকাশ করেনি, যে তার বইটা, তার লেখাগুলো একটা কবিতার আকারে বেরোবে। মনে সেই ইচ্ছাটাকে আজকে পূর্ণ করতে পেরেছি বলে ভীষণ আনন্দ লাগছে। সেই আনন্দটা আমি সবার সাথে ভাগ করে নিচ্ছি। এই থেকে বড় আনন্দ আর কিছু নেই আমার। এই যে বাবা বললেন, এবং মাঝখানে বাবা সাংঘাতিক অসুস্থ আমরা সবাই জানি, এবং প্রত্যেকে যেভাবে প্রতিনিয়ত পাশে থেকেছে, মানে যেদিন হসপিটালে নিয়ে যাওয়া হচ্ছে কাকু দৌড়ে এসছে, কাকিমারা দৌড়ে এসছেন, এবং সারা রাত সেই লড়াই করা যাকে বলে, মানে এই যে প্রশান্তদা প্রতিদিন খাবার নিয়ে গেছেন। সুতরাং আজকে যে সুখের মুহূর্ত প্রত্যেকে পাশে ছিল বলে কিন্তু আজকে এই দিনটা আমি দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা আবার একটা গানে যাব। মহাশ্বেতাদি, বাবার লেখা একটা গান। হ্যাঁ, আমরা বছর 4-5 আগে রেকর্ডিং করেছিলাম এটা। বাবার 4টি গান, 4টি না 5টি গান বোধহয় রেকর্ডিং হয়েছিল, ইউটিউবে রয়েছে। মহাশ্বেতা তারই একটি গান শোনাচ্ছে। পাবনের নৌকা বে, পাবনের নৌকা বে, ভাসিয়া বেড়াই। আসো একবার ওগো আমার প্রাণের কানাই, আসো একবার ওগো আমার প্রাণের কানাই। পাবনের নৌকা বে, পাবনের নৌকা বে, ভাসিয়া বেড়াই। আসো একবার ওগো আমার প্রাণের কানাই।
ছায়া বয়ে নিয়ে যায়, বসে আছি পথ চেয়ে নদী কিনারায়, হাগো নদী কিনারায়। মায়ায় মায়ায় শুধুই কায়ায় বয়ে নিয়ে যায়, বসে আছি পথ চেয়ে নদী কিনারায়, হায় গো নদী কিনারায়। দিনান্তের হস্ত রবি ডেকে ডেকে কয়, দিনান্তের হস্ত রবি ডেকে ডেকে কয়, দিবানিশি জপ হরি নাম থাকিবে নির্ভয়, তুমি থাকিবে নির্ভয়। দিনান্তের হস্ত রবি ডেকে ডেকে কয়, দিবানিশি জপ হরি নাম থাকিবে নির্ভয়, তুমি থাকিবে নির্ভয়। তাই তো আমি ওগো অন্তর্যামী তোমার নাম গাই, আসো একবার ওগো আমার প্রাণের কানাই, আসো একবার ওগো আমার প্রাণের কানাই। মোর গগনের নৌকাবে, মোর গগনের নৌকাবে ভাসিয়া বেড়াই, আসো একবার ওগো আমার প্রাণের কানাই, আসো একবার ওগো আমার প্রাণের কানাই। সাধু সাধু সাধু। পিসির সঙ্গে সুন্দর দেখা হয়েছে আমার, বারবারই বলছে কানু আইতে পারে না, কানু কই, কানু কেমন আছে। বারবার আমাকে যতবার গেছি আমি, আমার সাথে দেখা হয়েছে, যে কবার দেখা হয় তারপর তো পিসি চলে গেছে। হ্যাঁ, বারবারই কানু আইতে পারে, গানটা শুনে আমার সেইটাই মনে হয়। হ্যাঁ, এবং সুর এবং কথা, হ্যাঁ, এবং ঠাম্মার কথা বললো কাকু। তো আজকে সত্যি এই মানুষগুলোর উত্তর স্রোত বোধহয় এভাবেই বয়ে চলেছে। এবং এরপরে একটা কবিতায় যাব আমরা, সেই কবিতাটা হচ্ছে বাবারই বইয়ের মধ্যে রয়েছে। কবিতাটা কি নাম ছিল বৌদি বলো তো? না, এই নারীটা আমরা এরপরে যাব। আনন্দ, হ্যাঁ দাঁড়া, এটা স্যারের বই। এটা প্রতিনিয়ত বলেছে যে এই বইটা করতে হবে এবং পরিকল্পনা চলেছে। বাবা যখন খুব অসুস্থ, তার আগে হাসপাতালে যাবার আগে আমরা বাড়িতে বসে এখানে সমস্ত কবিতা বাছাই করেছি এবং তারপরে আজকে এই মুহূর্ত। এরপর হচ্ছে আনন্দ আসি প্রবেশিল, ওরা পাঠ করবে। আনন্দ আসি প্রবেশিল গৃহাঙ্গন মাঝে, সমাদৃত সমাহিত মনোরম সাজে। ফাগুনের আবির রাঙা রঙিন মুগ্ধ চিত্তে, সাগর আসি মিলিল সাগরে সুন্দর হিয়া প্রীতে। পরাণ উথলি উজলি উঠে, মনে জাগে কত কথা, পরিবেশ সাজি আলোকিত হলো অন্তর্হিত ব্যথা। সদালাপে পুলকিত হৃদয় মাঝে সুর, বেলা যায় বয়ে যায় বাজে আনন্দ নূপুর। বেলা যায় বয়ে যায় বাজে আনন্দ নূপুর। মন্দিরা বৌদি, কেয়া বৌদি, অপর্ণা, রমা সবাই মিলে এই যে কণ্ঠ মেলালে সত্যি আনন্দ নূপুর বেজে উঠল। এরপরে আরেকটি কবিতা আমি রমাকে বলবো, হে নারী, যদি সেটা তুমি বলো। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমি আসতে পেরে ভীষণ ভীষণ আনন্দিত।
আমি জানি না কাকু অন্যকে কতটা ভালোবাসে, কিন্তু আমাকে একটু অন্যের থেকে বেশি ভালোবাসে, এটা আমি জানি। তার কারণ আমাকে যেভাবে কাকু ডেকে পাশে বসিয়ে কথা বলে এই প্রত্যেকটা কবিতা শুনিয়েছে, আশা করি কাউকে শোনায়নি কাকু, ঠিক? মানে আমি চেষ্টা করব কাকুর লেখা একটা কবিতা পড়তে। হে নারী, হে নারী, হে নারী, হে নারী, মহামায়ার অংশ স্বরূপা, সগুণ বিকাশ বাহারি, এই সংসার মাঝে সগুণ সুললিত ছন্দে ভরিয়া সম্পর্কের বাঁধনে রাখিছ সোহাগে আপন করিয়া। বিশ্বাসকে অটুট রাখিয়া দৃঢ়তা আনিল, দৃঢ়তা আনি অবলম্বনে আত্মসংযমনী, আত্মবিশ্বাস, সফলতা আনে মনে প্রাণে। আমি নারী, শুধু মা হওয়া নয়, ত্যাগেও আমি শতরূপা। এমনই করে নারীর মহিমা বিশ্ববিখ্যাত বহুরূপা। এমনই করে নারীর মহিমা বিশ্ববিখ্যাত বহুরূপা। এর প্রধান উদাহরণ হলো মনন। থ্যাংক ইউ। বেশ, দাদা আচ্ছা। আপনি বলুন আমাদের ভালোবাসেন কিনা? এত হিংসা কেন? এটা মজা। বুধবার আর রবিবারের জন্য আমি দেখো দেখো বুধবার আমরা বেশ বেশ, আর একটা জমাটি কোনো গান হোক মহাশয়, বাবার লেখা। বাজনা একটুখানি তাহলে নিজে মানে এই যে বাজনার লোক বসে আছে। সে তো আমি কানে আসছে না। রসিক নায়া, রসিক নায়া। রসি করবো 1 2 আচ্ছা আচ্ছা রসিক নাইয়া রে ও তোর নাওনি ডুবে রে, সাবধানে সাবধানে তোর বায়ু। রসিক নাইয়া রে ও তোর নাওনি ডুবে রে, সাবধানে সাবধানে তোর বায়ু। ঝলকিয়া উঠে যায় তোরি করে টলমান, ঝলকিয়া উঠে যায় তোরি করে টলমান। আমরা পাড়ি দিব গৃহে যাব, কারা পার করো রে। রসিক নাইয়া রে তোর নাওনি ডুবে রে, সাবধানে সাবধানে তোরি বায়ু। নাইয়া বলে শুন সাজনি আমার ভাঙা নাও। নাইয়া বলে শুন সাজনি আমার ভাঙা নাও। আমি হাল ধইরাছি চাই না তোরি, হাল ধইরাছি চাই না তোরি। সারি গান গাও তোরি করে টলমল, তোরি করে টলমল। কেমনে রাখি ধইরা রে রসিক নাইয়া রে ও তোর নাওনি ডুবে রে, সাবধানে সাবধানে তোরি বায়ু। রসিক নাইয়া রে ও তোর নাওনি ডুবে রে, সাবধানে সাবধানে তোরি বায়ু। ভক্তি ভরে গাও রে সখী ভৈরা মনোপ্রাণ, ভক্তি ভরে গাও রে সখী ভৈরা মনোপ্রাণ। ভয় কইরো না চলবে তোরি হবে আগুয়ান। ভক্তি ভরে গাও রে সখী ভৈরা মনোপ্রাণ, ভয় কইরো না চলবে তোরি হবে আগুয়ান। রাই বলে শোন সাজনি লাও রে কৃষ্ণ নাম। রাই বলে শোন সাজনি লাও রে কৃষ্ণ নাম। আমি সুরে সুরে চলবে তোরি, সুরে সুরে চলবে তোরি, সুরে সুরে চলবে তোরি হবে আগুয়ান। যমুনা বিহারে রাই, যমুনা বিহারে রাই। রসিক কানাই লইয়া রে, রসিক নাইয়া রে তোর নাওনি ডুবে রে, সাবধানে সাবধানে
রসিক নাইয়া রে ও তোর নাওনি ডুবে রে, সাবধানে সাবধানে তরি বায়ো, সাবধানে সাবধানে তরি বায়ো, সাবধানে সাবধানে তরি বায়ো। হরি বলো। এটা কবে লিখেছিলে? একটা বিশেষ ধন্যবাদ ওকে, সন্দীপকে। সকলে একটা হাততালি, বিশেষ করে হাততালি দাও। ওর কাছে বায়া খেলতে পারছি গাড়িটা খুলে। কার? এখানে আটকাচ্ছে আমার। কার? আমার? ওইটাই খুলিনি। হ্যাঁ দেখলে না তাই বলছি। না এটা তো আমি আর বৌদি আর খুলিনি তো, এখানে আটকাচ্ছে আমার বইটা, আমি বায়া খেলা। দারুণ হয়েছে, দারুণ। গানটার একটা লাইন নমস্তে সারদা মাতা, আর একটা কবিতার পরে ওটা করে দেবো। আচ্ছা, রিনিকে জেনিকি। তাহলে আমরা একটা অনুষ্ঠানে আর দুটো বাকি আছে আমাদের। হ্যাঁ কবিতার নাম কবি কঙ্কন বাজে। রিনিকি ঝিনিকি রিনিকি ঝিনিকি কবি কঙ্কন বাজে, ঝনন্য ঝনন্য নাচনো লাগে হৃদয় পঙ্কজে। এমনি করে সুর খুঁজে পায় জাগে বড় মিয়া মিয়া, ঘুমো ঘোরেও ঘুম আসে না এ যে ঘুম ভাঙা মিয়া। কোকিল কণ্ঠে ওঠে পুকারিয়া যেন সুমধুর সঙ্গীত, শুনিয়া মনে প্লাবন জাগে পুলকে জাগে প্রীত। পুষ্প রেণু গুঞ্জরিয়া ওঠে পায় বুঝি খোঁজে ভাষা, সুগন্ধ বিস্তারে পরাণ ভরিয়া অবিরাম ভালোবাসা। রিনিকি ঝিনিকি রিনিকি ঝিনিকি রিনিকি ঝিনিকি রিনিকি ঝিনিকি। বেশ, এবার মা একটা ছোট্ট করে হোক, তারপরে মহাশ্বেতাদির একটা গান, তারপরে আমরা আর ও অনুষ্ঠান দাদা? করার জন্য বাবা এই গানটি মাকে বানিয়ে দিয়েছিল, সেই গানটা মা দেখিয়ে এসো। তোমরা থাক না। এই গানটা আরতি কবে মনে বাজা, এবার আমার তখন 8 বছর বয়স। 8 বছর বয়সে এক বাড়িতে দুপুরবেলা ভোগারতি, 3টে ঠাকুরের সিংহাসনের সামনে 3বার আরতি হয়। সকাল ভোরবেলার মঙ্গল আরতি, দুপুরবেলার ভোগ আরতি, আর সন্ধ্যেবেলার সন্ধ্যা আরতি। তো ভোগ আরতির সময় হরিনাম কীর্তন হয়। সেই সময় আমার বাবা ঠিক আছে, ঠিক আছে। ওর বাড়িতে এই গানটা করেছিলেন, আরতি করে ব্রত মাইয়ার রেখা নাইয়া। আমার এইটুকুই মনে আছে, তখন শুনেছিলাম, এরপরে আর শুনিনি। একবার শুনছি এই কথা মনে হচ্ছে আমরা তো ঠাকুরের সিংহাসন আছে, আমরা এখানে আরতি করতে পারি, তুমি গাইবে মানুষ করতে পারবে বা নাম করতে, এই করে আমরা মাঝে মাঝে সব অনুষ্ঠান করতে পারবো। তো সেই সূত্রে এই গানটা লেখা, সেই সূত্রে আপনার শুরু। আমি চেষ্টা করছি। আরতি করে ব্রজ মায়ার কানাইয়া, আরতি করে ব্রজ মায়া, আরতি করে ব্রজ মায়ার কানাইয়া, আরতি করে ব্রজ মায়া। লীলাময় লীলা করে বাঁশুরি বাজায় রে কানাইয়া, আরতি করে ব্রজ মায়া। শ্যাম সুন্দর দীন দয়াল নন্দ দুলাল ব্রজ রাখাল, শ্যাম সুন্দর দীন দয়াল নন্দ দুলাল ব্রজ রাখাল। যমুনাতে করে পার, যমুনাতে করে পার, সে যে মোহনায়া রে কানাইয়া, আরতি করে ব্রজ মায়া, আরতি করে ব্রজ মায়া রে কানাইয়া, আরতি করে ব্রজ মায়া। শ্রী রাধার মনোজোড়া ব্রজ গোপীর হৃদয় হরা, শ্রী রাধার মনোজোড়া ব্রজ গোপীর হৃদয় হরা।
করে ব্রজ মায়া, আরতি করে ব্রজ মায়ার কানাইয়া, আরতি করে ব্রজ মায়া। সম্মুখেতে প্রদীপ নাচে, ধূপমালা সুগন্ধ যাচে, সম্মুখেতে প্রদীপ নাচে, ধূপমালা সুগন্ধ যাচে। সখী গানে গীত গায়, সখী গানে গীত গায়, তালেতে নাচিয়া রে কানাইয়া, আরতি করে ব্রজ মায়া, আরতি করে ব্রজ মায়া রে কানাইয়া, আরতি করে ব্রজ মায়া। রঙিন আলোয় প্রদীপ শিখা, গগনেতে তারায় আঁকা, রঙিন আলোয় প্রদীপ শিখা, গগনেতে তারায় আঁকা। কৃপাময় কৃপা করে, কৃপাময় কৃপা করে, প্রসন্ন হইয়া রে কানাইয়া, আরতি করে ব্রজ মায়া, আরতি করে ব্রজ মায়া রে কানাইয়া, আরতি করে ব্রজ মায়া। সাধু সাধু। যেমন লেখা তেমনি সুর তেমনি বৌদির গাওয়া, অপূর্ব অপূর্ব। চলো এটা বাইরে থেকে শুনলে মনে হবে 25 থেকে 30 বছর বয়সী। হ্যাঁ, একদম আমি সেদিনকেও ওই গলা, এত সুন্দর সেদিনকে গানটা, মানে দারুণ দারুণ অসাধারণ। কোনো প্র্যাকটিস নেই, এটাই আজকে চর্চা ছাড়া। অপূর্ব। তাও মাকে ছাড়ছে না গলা, বুঝতে পারছো? আর কেউ না, চেপে তোমার ধরে সাথে দিই, যাচ্ছি। তোমার সাথে করো একটা। এটাই শেষ, আচ্ছা করো। তাই তো? হ্যাঁ, বসে আছে তো। অনেক দিন আগের করেছি সেই, দেখি। প্রাইজ দেবে না? না না জানি, দাদারই সুর, দাদার লেখা, দাদার সুর। প্রাইজ দাদাই। নমস্তে শারদা মাতা, শরৎকালে আবির্ভূতা। নমস্তে শারদা মাতা, শরৎকালে আবির্ভূতা। জগৎ জানিল তোমায়, তুমি দুর্গা জগন মাতা, তুমি দুর্গা জগন মাতা। নমস্তে শারদা মাতা, শরৎকালে আবির্ভূতা। নমস্তে শারদা মাতা, শরৎকালে আবির্ভূতা। জগৎ জানিল তোমায়, তুমি দুর্গা জগন মাতা, তুমি দুর্গা জগন মাতা। মহিষাসুর বিনাশী মাগো, তুমি দশভুজা। মহিষাসুর বিনাশী মাগো, তুমি দশভুজা। সমাজ হলো কণ্টক মুক্ত, করি তোমার পূজা। সংকট কালে ত্রিনয়না, সংকট কালে ত্রিনয়না, সকল ভয় ত্রাতা, তুমি জগন মাতা। নমস্তে শারদা মাতা, শরৎকালে আবির্ভূতা। জগৎ জানিল তোমায়, তুমি দুর্গা জগন মাতা, তুমি দুর্গা জগন মাতা। শত
পদ্মে শ্রীরামচন্দ্র তোমার পূজা করি। সীতা দেবী উদ্ধারিল, সীতা দেবী উদ্ধারিল রাবণ সংহারি, রাবণ সংহারি। শত পদ্মে শ্রীরামচন্দ্র তোমার পূজা করি। সীতা দেবী উদ্ধারিল রাবণ সংহারি, রাবণ সংহারি। কলি যুগে উমা রূপে তোমার পূজা হয়, কলি যুগে উমা রূপে তোমার পূজা হয়। মহামায়ার অংশরূপা জয় দুর্গা জয়। সংকটকালে ত্রিনয়না, সংকটকালে ত্রিনয়না সকল ভয় ত্রাতা তুমি জগন্মাতা, তুমি জগন্মাতা, তুমি দুর্গা জগন্মাতা। নমস্তে শারদা মাতা, শরৎকালে আবির্ভূতা। নমস্তে শারদা মাতা, শরৎকালে আবির্ভূতা। জানিল তোমায় তুমি দুর্গা জগন্মাতা, তুমি দুর্গা জগন্মাতা, তুমি দুর্গা জগন্মাতা, তুমি দুর্গা জগন্মাতা। সাধু সাধু সাধু। উপস্থিত সুধীমণ্ডলী, শরীর ভালো না, ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা করবেন। জাগো 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 হে প্রেম জ্যোতির্ময়। জাগো 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 হে প্রেম জ্যোতির্ময়। ত্রিকাল জয়ী আরাধনায়, ত্রিকাল জয়ী আরাধনায় গাই তোমারি জয়। প্রেম জ্যোতির্ময়। জাগো 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 হে প্রেম জ্যোতির্ময়। তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি নির্দন। তোমার পূজার মাধুরীতে থাকি সারাক্ষণ। তুমি সৃষ্টি, তুমি প্রলয়, তুমি নির্দন। তোমার পূজায় সার মাধুরীতে থাকি সারাক্ষণ। সংসার মাঝে তোমার লীলা তাই আনন্দ। প্রেম জ্যোতির্ময়। জাগো 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 হে প্রেম জ্যোতির্ময়। প্রাণ হতে প্রাণ সৃষ্টি তাই তোমারি দান। তোমার পূজা যে বাকর হয় যে তারি মান। প্রাণ হতে
প্রাণ সৃষ্টি তাই তোমারি দান, তোমার পূজা দেবার করে হয়ে তারি মান। সরল প্রাণে রহিলাল শুনি নপুর ধ্বনি, সরল প্রাণে রহিলাল শুনি নপুর ধ্বনি। হৃদয় মাঝে সুর তুলেছে তোমার কৃপা জানি, ওগো হৃদয়ের মাঝে সুর তুলেছে তোমার কৃপা জানি। সংসার মাঝে তোমার লীলা তাই আনন্দ রে মধুরে জাগো 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 রে মধুরে জাগো 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 প্রেম জ্যোতি क्या बात है, क्या बात है, क्या बात है। এরপর আমরা আজকে অনুষ্ঠানের এখানে সমাপ্তি ঘোষণা করব। সবাই একটু মিষ্টি মুখ করে যাবে আর বাবার বইটা সবার হাতে তুলে দেব। সন্দীপদা, সন্দীপদা, মনো কান্দেরেটা বাজাও না। কোনটা? মনো কান্দেরে। বাবা এটা বহু বছর আগে বাবা আমাকে গল্প করেছে। বাবা বলেছে বিয়ের আগে আমি এই গান লিখেছিলাম, তারপরে তারপরে শান্তিপুরের মেয়ে বিয়ে করবো এমন একটা ইচ্ছে ছিল বাবা। বাবা বললো সেটা আর কি শান্তিপুর না হয় শান্তিনিকেতন হয়ে গেছে। তো হ্যাঁ, তো ওই গানটা বাজুক রিদিমে। শম্পা গেয়েছিলেন গানটা, আমরা ইউটিউবে রয়েছে, শুনো সবাই। আর এখন চলুক এটা, তার মাঝখানে আমরা একটা মিষ্টি মুখ করি। সবাইকে অনেক 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 থ্যাংক ইউ, ধন্যবাদ। সবাই সঙ্গে ছিলে আজকে এবং এভাবেই পাশে থেকো। এটা নিয়ে দিয়ে দিই, তাহলে একজন বসতে পারবে। এই হ্যাঁ, মা এটা সঙ্গে পথের পানে চাইয়া মনো কান্দে রে, বন্ধু তোমার লাগিয়া মনো কান্দে রে, বন্ধু তোমার লাগিয়া। ঝুমঝুম ঝুমঝুম নাচে আমার হৃদয়ের পাখি, বোঝালেও বোঝে না সে করে ডাকা ডাকি। ঝুমঝুম ঝুমঝুম নাচে আমার হৃদয়ের পাখি, বোঝালেও বোঝে না সে করে ডাকা ডাকি। আর কতদিন রাখবো তারে, আর কতদিন রাখবো তারে, পিঞ্জরে বাঁধিয়া মনো কান্দে রে, বন্ধু তোমার লাগিয়া মনো কান্দে রে, বন্ধু তোমার লাগিয়া। কুহু কুহু ডাকে পাখি ডালেতে বসিয়া, আর সরমেরও ঘুমটা দিয়া শুনি রে বসিয়া। কুহু কুহু ডাকে পাখি ডালেতে বসিয়া, আর সরমেরও ঘুমটা দিয়া শুনি রে বসিয়া। ঘুম 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 ডাকে মেঘ নাচে রে পাপিয়া, রহে না সহে না মন উঠে গুঞ্জরিয়া। ঘুম 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 ডাকে মেঘ নাচে রে পাপিয়া, রহে না সহে না মন উঠে গুঞ্জরিয়া। আর কতদিন থাকবো আমি, আর কতদিন থাকবো আমি, উদাসিনী হইয়া মনো কান্দে রে, বন্ধু তোমার লাগিয়া মনো কান্দে রে, বন্ধু তোমার
এখন তো শেষ হয়ে গেল, আর প্রথম থেকে তুমি আমাকে বারে বারে দিচ্ছি, মানে মাইক্রোফোনগুলো কত করে ছাড়তে পারো। কেউ এলো আর নাই বা এলো কিছু না সে যায়। ডুবো এবার। মনো কান্দে রে বন্ধু তোমারও লাগিয়া, মনো কান্দে রে বন্ধু তোমারও লাগিয়া। জীবন গেল জৈবন গেল পথের পানে চাইয়া, মনো কান্দে রে বন্ধু তোমারও লাগিয়া, মনো কান্দে রে বন্ধু তোমারও লাগিয়া। ঝুমঝুম ঝুমঝুম নাচে আমার হৃদয়ের পাখি, বোঝালে বোঝে না সে করে ডাকা ডাকি। ঝুমঝুম ঝুমঝুম নাচে আমার হৃদয়ের পাখি, বোঝালে বোঝে না সে করে ডাকা ডাকি। আর কতদিন রাখবো তারে, আর কতদিন রাখবো তারে পিঞ্জরে বাঁধিয়া, মনো কান্দে রে বন্ধু তোমারও লাগিয়া, মনো কান্দে রে বন্ধু তোমারও লাগিয়া। কে পাখি ডালেতে বসিয়া আর সরমের ঘুমটা দিয়া শুনি, হরি নাম থাকিবে নির্ভয় তুমি থাকি। আসো একবার ও গো আমার প্রাণের কানা, আমার প্রাণের কানা। কোন পবনের নৌকা বে, কোন পবনের নৌকা বে, ও গো আমার প্রাণের কানা। একটা কবিতা বই প্রকাশ এবং তার সহধর্মিণী এবং অসাধারণ কন্যা তাকে যে সম্মান প্রদর্শন করলেন, আমরা সেই সম্মান প্রদর্শনে যে অংশগ্রহণ করতে পেরেছি এই জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমি এই অনেক কঠোর সংগ্রামের সাথী, কঠোর সংগ্রামের আর কি সাক্ষী। এই মানুষটাকে একটা ওই বন্ধ কলকারখানার উপরেই একটা কবিতা পয়লা মেতে পড়ে আমি চলি। নাম দিয়েছি উৎসব। এই কারখানায় এখন বাজে না রুড়ো সাইরেন, শাড়ি দিয়ে শ্রমিকেরা আর ঢোকে না হাসি মুখে। দামি যন্ত্র সব পাচার হয়ে গেছে কবে, নেতার গোপন বোঝাপড়ায় মালিক থাকে সুখে। মাসের পর মাস খান তিনি বকেয়া মজুরি, আইনি কুকুরের পাহারায় সুখনিদ্রা যান। শ্রমিকের বেঁচে থাকা কত আর জরুরি, হাউজিং ব্যবসায় হীরের গন্ধ পান। হতাশা দুশ্চিন্তায় শ্রমিকেরা দিশাহীন, কেউ বা রেল লাইনে চুপিসারে মাথা পাতে, কারো বা হাতে দড়ি, চোখে চোখ ঘরের সিলিংয়ে। বেশিরভাগই বুক বাঁধে বাঁচার আশায়, হাতের পেশির সাথে জোড়া দেয় মন। আত্মেরা সন্তানের মুখ হৃদয় কাঁদায়, পেটের জ্বালায় কর্মহীন যে বড় উচ্চাটন। কেউ বেচে তেলে ভাজা, কেউ রিক্সা চালায়, পেটের তাগিদে বেচে ধূপ ট্রেনের কামড়ায়। বিচ্ছিন্ন পেশায় তবু এখনো একজোট, স্লোগানে মিছিলে মালিকের ঘুম ছোটায়। ঘৃণা ভরে ফিরিয়ে দেয় দালালের দামি নোট, এড়িয়ে যায় তারা সুখে জীবনের কলরব। মে দিবসে যে তাদের একমাত্র উৎসব। দিন রাখবো তারে আর কত
রাখবো তারে পিঞ্জরে বাঁধিয়া মন কান্দে